সস্তা করা লাগবে। তস্मै শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। উপস্থিত সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের উপর কিছু কথা তুলে ধরছি। শ্রীমদ্ ভগবদ গীতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল সাংখ্যযোগ, অর্থাৎ আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান। আমি কে? আমি ঈশ্বরের অংশ, আত্মা। এই আত্মাকে এখানে স্পষ্টভাবে চেনানো হয়েছে। আমরা টেলিভিশনে খবরের শিরোনাম যেরকম ভাবে শুনতে পাই, ঠিক তেমনি শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায়ের মধ্যে এই দ্বিতীয় অধ্যায়কে শিরোনাম অধ্যায় বা সারাংশ অধ্যায় হিসেবে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায় সকল কথাই ভগবান শ্রীকৃষ্ণ নীরবে শ্রবণ করেছেন, কোনো কথা বলেননি। অর্জুন তার আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ করবেন না বলে বিভিন্ন যুক্তি দিয়ে দৈবাস্ত্র গান্ডীবকে ফেলে দিয়ে তিনি রথের মধ্যে বসে পড়লেন। এভাবেই প্রথম অধ্যায় শেষ হয়। আর দ্বিতীয় অধ্যায়ের শুরুতে বসে যাওয়া অর্জুনকে দাঁড় করানোর জন্য ধমকের স্বরে, অর্থাৎ শিক্ষক যেরকম ছাত্রকে ধমক দিয়ে কথা শোনানোর চেষ্টা করেন, ঠিক এইভাবেই ভগবান অর্জুনকে বলেছেন যে তোমার যে সময় এসব চিন্তা করার কথা নয়, সংকটময় মুহূর্তে তোমার মধ্যে এই বিপত্ত কিভাবে এসে উপস্থিত হয়েছে, এর বশীভূত হইও না। তোমার হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, যুদ্ধ করো। বিপদ ভঞ্জনকারী মধুসূদনের কথা শুনে অর্জুনের মনের মধ্যে যে শঙ্কা ছিল, পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্যের মতো পূজনীয়দের সঙ্গে তিনি কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আর এই জীবনে যাদেরকে নিয়ে তিনি রাজ্যভোগ করতে চান, তারাই যদি মারা যান, তবে তিনি রক্তের বিনিময়ে তিনি রাজত্ব গ্রহণ করতে চান না। কার্বর্ণ জড়িত দুর্বলতার কারণে অর্জুন এখন কি করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না। তাই তিনি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলেন, ভগবানকে গুরু হিসেবে বরণ করলেন এবং উপদেশ চাইলেন তিনি এখন কি করবেন। পরমেশ্বর ভগবান এই অধ্যায়ের 11 নং শ্লোক থেকে অর্জুনকে উপদেশমূলক কথা বলতে শুরু করেন। প্রথমেই আত্মতত্ত্ব বিষয় জ্ঞান দান করেছেন, অর্থাৎ অর্জুন তার মনের মধ্যে আত্মীয় স্বজনকে যে বধের মতো পাপবোধ মনে করছিল, সেই বিষয়টিকে দূর করার জন্য ভগবান প্রথমে বললেন, তুমি পণ্ডিতের মতো কথা বলছো, অথচ তোমার যে বিষয়ে শোক প্রকাশ করা উচিত নয়, তুমি সেই বিষয়ে শোক প্রকাশ করছো। কিন্তু যারা যথার্থ পণ্ডিত, তারা কখনো জীবিত বা মৃতের জন্য শোক প্রকাশ করেন না। অসহ্যানন্দ অশেষস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুনশ্চ ন অনুশোচন্তি পণ্ডিতা। আমাদের দেহের মধ্যে স্বাভাবিক পরিবর্তন হয়, যেমন বাল্য, যৌবন, বার্ধক্য, এই অবস্থাগুলি উপস্থিত হয়। যেমনটা জলের মধ্যে বুদবুদ তৈরি হয়, তা জলের মধ্যেই মিশে যায়, তেমনি কালের গতিতে গিয়ে আমাদের দৈহিক অবস্থার সৃষ্টি হয় এবং দেহান্তর প্রাপ্তি বা মৃত্যুর গতিতে গিয়ে সমাপ্ত হয়। এসব নিয়ে কখনো আমাদের চিন্তা করা উচিত নয়, অথচ আমরা এই দেহকে ধরে রাখার জন্য কত রকম প্রসাধনিক ব্যবহার করে থাকি, কিন্তু কোনো মতে আমরা এই দেহকে ধরে
ধরে রাখতে পারি না। আমাদের মধ্যে চিরন্তন সত্য হচ্ছে আত্মা। এই আত্মার কোনো বিনাশ নেই। আত্মাকে কেউ ধরতে পারে না, ছুঁইতে পারে না, আগুনে পোড়াতে পারে না, জলে ভিজাতে পারে না, বাতাসে শুকাতেও পারে না। এই অবস্থাগুলি আত্মার মধ্যে রয়েছে। যেমনটা ভগবান উপমা দিয়ে বুঝিয়েছেন যে আমরা শরীরের মধ্যে যেরকম বস্ত্র পরিধান করি, জামা পরি, জামাটি যখন পুরাতন হয়ে যায় তখন সেই জামাটি বাদ দিয়ে নতুন জামা পরি, ঠিক আত্মা আমাদের দেহের মধ্যে থাকে। দেহটি যখন পুরাতন বা জীর্ণ হয়ে যায়, যে আত্মা দেহটিকে পরিবর্তন করে অন্য দেহে গমন করে। তাই যারা এই তত্ত্ব বোঝেন তারা কখনো এই দেহের জন্য শোক করেন না। যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। তাই আমাদের এই চিরন্তন সত্যকে মেনে নেওয়া উচিত। যেমনটা এখানে বলা হয়েছে, জন্মিলে মরিতে হইবে অমরকে কোথা কবে। এটা শুধু কবির ভাষাও নয়, গানের মধ্যেও আছে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সত্যি একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। সুতরাং আমাদের দেহের জন্য শোক প্রকাশ না করে আত্মার জন্য চিন্তা করতে হবে। আর এই আত্মার বর্ণনায় এই অধ্যায়ের মধ্যে কথা বলা হয়েছে। যিনি আত্মাকে বর্ণনা করেন, আত্মার কথা ভাবেন, আত্মা স্বরূপকে চেনার চেষ্টা করেন, সবকিছু আশ্চর্যময়। কারণ এই আত্মার বর্ণনা কোনো কিছুতেই আসলে করা সম্ভব নয়। ইন্দ্রিয় সমূহ, মন ও বুদ্ধি কোনো কিছু দ্বারাই আত্মাকে অনুভব করা যায় না। সুতরাং কোনো প্রাণী দেহত্যাগের সময় আমাদেরকে শোক প্রকাশ না করে দেহত্যাগের পূর্বে আমাদেরকে অবশ্যই ভগবানের কথা, নাম কীর্তন, ভজন শ্রবণ করানো উচিত, যাতে তিনি ভগবানের নাম সাথে নিয়ে মৃত্যুবরণ করতে পারেন। তাহলে আমাদের একমাত্র মুক্তির পথ সম্ভব। এর পরবর্তীতে ভগবান অর্জুনকে স্বধর্ম অর্থাৎ তার ক্ষত্রিয় ধর্মের বিষয়ে জ্ঞান দান করেছেন। সেসব বিষয়ে আমি আর আলোচনা করছি না। আমাদের পরবর্তী বক্তাগণ সেসব বিষয়ে কথা বলবে। ঈশ্বর সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সকলের মঙ্গল কামনায় আমি জয়শ্রী রায় আমার আলোচনা এখানেই বিশ্রাম পাচ্ছি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গীতা, জয় শ্রী।